আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু এবং আপনাদের উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আজকের এই গভীর বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, একটু কল্পনা করুন তো, সমাজের সবচেয়ে ক্ষমতাবান মানুষগুলো আপনার কাছে একটা যুগান্তকারী প্রস্তাব নিয়ে এসেছে। হ্যাঁ, মানে এটা অনেকটা বর্তমান সময়ের দুই বিপরীত আদর্শের মেডা কর্পোরেশনের মার্জার বা একত্রীকরণের চুক্তির মতো। ঠিক তাই। তারা আপনাকে অঢেল সম্পদ, ক্ষমতা আর শান্তির নিশ্চয়তা দিচ্ছে। শর্ত শুধু একটাই, আপনার মূল আদর্শের জায়গা থেকে মাত্র ১ বছরের জন্য একটু আপোস করতে হবে। এটা এমন একটা প্রস্তাব যা প্রত্যাখ্যান করা সাধারণ কোনো মানুষের পক্ষে প্রায় অসম্ভব। কারণ তারা তো কেবল অর্থ বা ক্ষমতা দিচ্ছিল না, তারা একটা সামাজিক চুক্তির মাধ্যমে রক্তপাত থামানোর কথা বলছিল। একদম। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক ঐতিহাসিক মুহূর্তের গভীরে প্রবেশ করব। পবিত্র কোরআনের ১০৯তম সূরা, মাত্র ৬ আয়াতের ছোট্ট সূরা আল কাফেরুন। এই সূরাটা কিভাবে সেই চূড়ান্ত আপোসের প্রস্তাবকে চিরতরে বাতিল করে দিয়েছিল, আজ আমরা সেটাই বিশ্লেষণ করব। আর এই বিশ্লেষণের জন্য আমরা শাস্ত্রীয় তাফসিরকারক যেমন ইমাম ইবনে তাইয়েমিয়া আল তাবারির সাহায্য নেব। পাশাপাশি বর্তমান সময়ের স্কলার নোমান আলী খান ও ইয়াসির কাদির গবেষণাও তুলে ধরব। আচ্ছা, চলুন বিষয়টির পরতগুলো উন্মোচন করি। এই ছোট্ট সূরাটি কেন মক্কার তৎকালীন সমাজ ব্যবস্থা আর ক্ষমতার কেন্দ্রবিন্দুকে একেবারে নাড়িয়ে দিয়েছিল? এই প্রেক্ষাপটটি বুঝতে হলে আমাদের টাইম মেশিনে করে ফিরে যেতে হবে ৬১৩ থেকে ৬১৫ খ্রিস্টাব্দের মক্কায়। এই সময়টা ছিল ইসলামের একেবারে শুরুর দিকের পর্যায়, যখন সত্য আর মিথ্যার মাঝে দেয়াল তোলা মাত্র শুরু হয়েছে। অনেকেই হয়তো মনে করেন সে যুগের আরবরা বুঝি পুরোপুরি নাস্তিক ছিল, মানে তারা স্রষ্টাকে মানত না। হ্যাঁ, কিন্তু ইতিহাস আসলে ভিন্ন কথা বলে। তারা স্রষ্টার অস্তিত্বে ঠিকই বিশ্বাস করত। ইসলামী পরিভাষায় যাকে বলা হয় তাওহীদ আর রুবুবিয়্যা। তারা মানত যে আল্লাহ এই মহাবিশ্বের স্রষ্টা। ও আচ্ছা, তার মানে কাবার মালিক যে আল্লাহ সেটা তারা জানত। একদম জানত। কাবাঘরে সে সময় ৩৬০টি মূর্তি ছিল ঠিকই, কিন্তু তাদের মূল সমস্যাটা ছিল উপাসনার ক্ষেত্রে, যাকে বলা হয় তাওহীদ আল ইবাদা। মানে তারা ভাবত আল্লাহ অনেক দূরে থাকেন, তাই তার কাছে পৌঁছাতে মাধ্যম লাগবে। হ্যাঁ, ঠিক তাই। তারা আল্লাত বা আল উজ্জার মতো মূর্তিদের ভায়া বা মাধ্যম হিসেবে ধরত। একটু থামাই আপনাকে। তার মানে দাঁড়াচ্ছে তাদের ঈশ্বর অস্বীকার করার বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা ছিল ঈশ্বরের ক্ষমতায় অন্য কাউকে ভাগ বসানো নিয়ে। হ্যাঁ, বিষয়টা ঠিক তেমনই। ব্যাপারটা অনেকটা এমন যে ধরুন বড় কোনো কোম্পানি সিইওর কাছে সরাসরি না গিয়ে মাঝখানের ম্যানেজারদের ঘুষ দিয়ে বা খুশি করে কাজ উদ্ধার করা, তাই না? চমৎকার একটা উপমা দিয়েছেন। ব্যাপারটা ঠিক তেমনই ছিল। আর এই ম্যানেজার বা মাধ্যমগুলোর রক্ষক ছিল মক্কার কুরাইশ নেতারা। এর সাথে সরাসরি তাদের বিশাল অর্থনীতি জড়িত ছিল। ও আচ্ছা, মানে তীর্থযাত্রার ব্যবসার কথা বলছেন। হ্যাঁ, পুরো আরব উপদ্বীপ থেকে মানুষ যখন এই মূর্তিগুলোর তীর্থযাত্রায় আসত, তখন মক্কার বিশাল ব্যবসা হতো। রাসূলুল্লাহ যখন সরাসরি আপসী ন্যাকত্ববাদের ডাক দিলেন, তখন সেটা কুরাইশদের কেবল বিশ্বাসেই আঘাত করেনি, তাদের কাবা-কেন্দ্রিক অর্থনীতি আর গোত্রীয় ক্ষমতার ভিত্তিমূলেও বিশাল ধাক্কা দিয়েছিল। আর ক্ষমতার এই ভিত নড়ে যাওয়ার কারণে তো তারা চরম শারীরিক নির্যাতন শুরু করেছিল, তাই না? একদম। বেলাল বা অম্মার ইবনে ইয়াসিরের মতো দুর্বলদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও যখন মুসলমানদের আত্মবিশ্বাস টলানো গেল না, তখন তারা প্ল্যান বি বা ওই কূটনৈতিক আপোসের পথে হাঁটল। আচ্ছা, যখন তারা দেখল নির্যাতন করে লাভ হচ্ছে না, তখন কি তারা সেই প্রস্তাবটা নিয়ে এলো? হ্যাঁ, আল ওয়ালিদ ইবনে আল মুগিরা সহ অন্যান্য প্রভাবশালী নেতারা রসুলের কাছে একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে হাজির হল। তারা বলল, শুনো, ১ বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, আর ১ বছর তুমি আমাদের মূর্তিদের ইবাদত করবে। বাপরে, এটা তো বিশাল একটা ফাঁদ। আমি তো পড়েছি তারা বিপুল ধনসম্পদ আর মক্কার নেতৃত্ব দেওয়ার প্রস্তাবও দিয়েছিল। ঠিকই পড়েছেন। শর্ত ছিল শুধু তাদের মূর্তিদের একবার স্পর্শ করা বা অন্তত মৌখিক স্বীকৃতি দেওয়া। তারা ভেবেছিল এটি একটি ক্লাসিক উইন উইন সিচুয়েশন। এই জায়গাটাতেই আমি ওই মার্জার বা একত্রীকরণের তুলনাটা টানতে চাই। কুরাইশরা আসলে চাচ্ছিল ইসলামের এই নতুন সত্তাকে নিজেদের সিস্টেমের ভেতরে হজম করে ফেলতে। হ্যাঁ, তারা একটা মিডল গ্রাউন্ড খুঁজছিল যেখানে ইসলাম আর আলাদা কোনো স্বকীয়তা নিয়ে দাঁড়াতে পারবে না।
তাহলে কোরআন কিভাবে এই কূটনৈতিক আপসের জবাব দেয়? কোরআনের জবাব দেয় এক নিরেট এবং ঐশী প্রতিক্ষানের মাধ্যমে, যা হল সূরা আল কাফিরুন। এই জবাব এতটাই প্রত্যক্ষ ছিল যে এটি মক্কার নেতাদের সব আশা ধূলিসাৎ করে দেয়। আসুন আমরা একটু আয়াত ধরে ধরে এর ভাষাতাত্ত্বিক সৌন্দর্যটা বোঝার চেষ্টা করি। শুরুতেই বলা হয়েছে কুল, অর্থাৎ বলো। আমি স্কলার্সদের নোটে দেখছিলাম এই কুল শব্দটার ইম্প্যাক্ট আসলে অনেক গভীর। হ্যাঁ, কারণ রাসূল তো ব্যক্তিগতভাবে অত্যন্ত দয়ালু এবং বিনয়ী স্বভাবের মানুষ ছিলেন। তার পক্ষে সমাজের বয়োজ্যেষ্ঠ নেতাদের মুখের ওপর এত কঠোর কথা বলে দেওয়াটা সামাজিকভাবে বেশ অস্বস্তিকর হওয়ার কথা। এই জন্যই কি কুল শব্দটি এত গুরুত্বপূর্ণ? মানে এটি রাসূলের ওপর থেকে প্রত্যাখ্যানের সমস্ত দায়ভার সরিয়ে নেয়। একদম তাই। এর মাধ্যমে তিনি যেন বুঝিয়ে দিলেন, দেখো, আমি আমার নিজের তরফ থেকে কিছুই বলছি না। এই প্রত্যাখ্যান সরাসরি ওপর থেকে এসেছে। এখানে আপোস করার কোনো এখতিয়ারই আমার নেই। বুঝতে পেরেছি। এরপর আয়াতে বলা হলো ইয়া আইয়ুহাল কাফিরুন বা হে অবিশ্বাসীগণ। এখানে তো মক্কার সাধারণ অবিশ্বাসীদের কথা বলা হয়নি, তাই না? না, সাধারণদের বলা হয়নি। কাফিরুন শব্দটি এসেছে কুফুর থেকে, যার আবিধানিক অর্থ হল কোনো কিছু ঢেকে রাখা বা লুকিয়ে রাখা। তার মানে যারা সত্য না জেনে ভুল পথে আছে তারা নয়, বরং যারা সত্যটাকে খুব ভালোভাবে চিনেছে কিন্তু নিজেদের অহংকারের কারণে সেটাকে সচেতনভাবে ঢেকে রাখছে, এখানে সরাসরি তাদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে। হ্যাঁ, একদম সুনির্দিষ্টভাবে ওই অহংকারী নেতাদের উদ্দেশ্যে করে বলা। আর ব্যাকরণগতভাবে এখানে বিশেষ্য বা নাউন ব্যবহার করা হয়েছে। মানে তাদের এই অবিশ্বাস কোনো সাময়িক বিভ্রান্তি ছিল না, বরং একটি স্থায়ী রূপ নিয়েছিল। এরপর দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখানে আরবি ব্যাকরণের এক অসাধারণ মুনশিয়ানা লুকিয়ে আছে। আপনি মা এবং মান শব্দের পার্থক্যের কথা জানেন নিশ্চয়ই। হ্যাঁ। আরবি ব্যাকরণের সাধারণ নিয়ম অনুযায়ী যখন ফেরেশতা বা বুদ্ধিমান সত্তার কথা বলা হয় তখন মান অর্থাৎ কে শব্দটি ব্যবহার করার কথা। কিন্তু কোরআন এখানে মা অর্থাৎ কি ব্যবহার করেছে। এর কারণ কি? এর কারণ হল এখানে কোরআন শুধু ওই পাথর বা কাঠের মূর্তিগুলোকে প্রত্যাখ্যান করছে না, বরং মক্কার লোকজনের তৈরি করা বানোয়াট উপাসনার যে পুরো পদ্ধতি বা সিস্টেম সেটাকেই প্রত্যাখ্যান করেছে। ও আচ্ছা, এর মানে হল তোমরা যেভাবে নিজেদের মন গড়া নিয়মে উপাসনা করো, আমি শুধু উপাস্যদেরই নয়, ওই সিস্টেমটাকেও প্রত্যাখ্যান করছি। ঠিক ধরেছেন, এটা সত্যিই দারুণ একটা ইনসাইট। কিন্তু এর পরেই ৩, ৪ এবং ৫ নম্বর আয়াতে গিয়ে আমরা দেখতে পাই কথার পুনরাবৃত্তি ঘটছে। কোরআনের মতো গ্রন্থে তো কোনো শব্দ অকারণে আসে না, তাহলে এই পুনরাবৃত্তি কেন? এই বারবার একই কথা বলার কারণ নিয়ে স্কলারদের মাঝে বেশ চমকপ্রদ কিছু ব্যাখ্যা আছে। ইমাম আল রাজি বলেন এটি মূলত বর্তমান এবং ভবিষ্যতের সময়কালকে আলাদা করার জন্য। আচ্ছা, মানে ২ এবং ৩ নম্বর আয়াতে বর্তমানের কথা বলা হচ্ছে যে আমি এখন তোমাদের মূর্তির পুজো করি না আর তোমরাও এখন আমার আল্লাহর ইবাদত করো না। হ্যাঁ, আর ৪ এবং ৫ নম্বর আয়াতে বলা হচ্ছে ভবিষ্যতের কথা, আমি ভবিষ্যতেও কখনো তোমাদের মূর্তির পুজো করব না। এর মানে দাঁড়ায় কোরাইশরা যে ভাবছিল আজকে রাজি না হলেও কালকে হয়তো বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে, সেই রাস্তাটা একেবারে চিরতরে বন্ধ করে দেওয়া হলো। একদম। তবে সমসাময়িক স্কলার নোমান আলী খান ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে আরেকটা অসাধারণ দিক তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন প্রথম দিকের আয়াতগুলো হল ভার্বাল সেন্টেন্স বা ক্রিয়াবাচক বাক্য। আরবিতে ক্রিয়াবাচক বাক্য তো সাধারণত কোনো অস্থায়ী বা সাময়িক কাজ বোঝায়, তাই না? হ্যাঁ, কিন্তু ৪ নম্বর আয়াতটি একটি নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য। একটু দাঁড়ান, বিষয়টা আমি পুরোপুরি বুঝতে চাই। আপনি কি বলতে চাইছেন যে ব্যাকরণের এই সামান্য পরিবর্তনের কারণে পুরো অর্থটাই পাল্টে যাচ্ছে? একেবারে নিখুঁতভাবে ধরেছেন। নামবাচক বাক্য দিয়ে একটি স্থায়ী সত্তা বা পরিবর্তনহীন অবস্থাকে বোঝায়। মানে ব্যাপারটা কি এমন যে শুধু আমি এখন এই কাজটা করছি না, এখান থেকে অর্থটা গিয়ে দাঁড়াচ্ছে এই কাজটা করা আমার আইডেন্টিটির সাথেই সাংঘর্ষিক? হ্যাঁ, নবী যেন বলছেন আমি শুধু যে এখন মূর্তিপূজা করছি না তা নয়, বরং একজন মূর্তিপূজক হওয়াটা আমার সত্তার পরিপন্থী, আমার ডিএনএতেই এটা নেই। অসাধারণ। এরপর ৬ নম্বর আয়াতে গিয়ে বলা হচ্ছে তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। আধুনিক যুগে তো অনেকেই এই আয়াতটাকে টেনে এনে বলতে চান দেখুন কোরআন তো সব ধর্মকেই সমান বলেছে। না, শাস্ত্রীয় স্কলাররা যেমন
ইমাম আল কুর্তুবী এই ধারণাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছেন। এটি কোনোভাবেই সব ধর্ম সমান এই ধারণার স্বীকৃতি নয়। হ্যাঁ, অনেকেই এটাকে বর্তমান সময়ের ধর্মীয় বহুত্ববাদ হিসেবে প্রচার করতে চান। তাহলে এর আসল অর্থ কি? এটি মূলত বারাআহ বা কুফর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতার ঘোষণা। এর মানে হল সত্য এবং মিথ্যা কখনোই একসাথে এক রাস্তায় চলতে পারে না। এটি কোনো আপসের প্রস্তাব নয়। বরং এটি একটি শক্ত আদর্শিক সীমানা নির্ধারণ, যেখানে বলা হচ্ছে তোমাদের মন গড়া পথ আর আমার ঐশিক পথ কখনোই এক বিন্দুতে মিলবে না। একদম ঠিক। আর এই যে সীমানা নির্ধারণের বিষয়টা, এটা কিন্তু শুধু ইতিহাসের পাতায় বা সপ্তম শতাব্দীর মক্কাতেই আটকে নেই। একজন মুসলিমের প্রতিদিনের জীবনে তার আত্মিক সুরক্ষায় এই সূরাটার একটা বিশাল ভূমিকা আছে, তাই তো? আমরা যদি হাদিসের দিকে তাকাই, দেখব সূরা আল ইখলাসের সাথে এই সূরা আল কাফিরুনের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এদের একসাথে আল ইখলাসায় বলা হয়। ঠিক। প্রাত্যহিক জীবনে এর প্রয়োগটা খেয়াল করলে অবাক হতে হয়। সূরা আল ইখলাস হল আল্লাহ কি তার ইতিবাচক ঘোষণা, আর সূরা আল কাফিরুন হল আল্লাহ কি নন তার নেতিবাচক ঘোষণা। দিনের শুরুতে ফজরের সুন্নতে আর দিনের শেষে মাগরিব ও বিতরের নামাজে রসুল এই সূরা দুটি পাঠ করতেন। এর অর্থ হল একজন বিশ্বাসী তার দিনটিকে একত্ববাদ দিয়ে আবদ্ধ করে ফেলছেন। হ্যাঁ, আর ঘুমানোর আগে এই সূরা পাঠ করার যে নির্দেশনা আমরা পাই, তা এক ধরনের মানসিক এবং আত্মিক রক্ষা কবচ বা রুকিয়া হিসেবে কাজ করে। মানুষ যখন ঘুমায় তখন তো সে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকে। এই সূরা তখন শিরক থেকে মুক্তির ঢাল হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এমনকি হজরত আলী থেকে একটি বর্ণনা আছে। একবার রাসূলকে একটি বিছে কামড়ালে তিনি লবণ ও পানি দিয়ে চিকিৎসা করার পাশাপাশি সূরা আল কাফিরুন, সূরা আল ফালাক এবং সূরা আন্নাস পাঠ করেছিলেন। সুবহানাল্লাহ! এই সূরাটিকে তো কোরআনের 1/4 বলা হয়, তাই না? হ্যাঁ, কারণ কোরআনের মূল বিষয়বস্তুগুলোকে 4 ভাগে ভাগ করলে তার একটি হল শির্ক ও কুফুরের সম্পূর্ণ মূলোৎপাটন। সূরা আল কাফিরুন ঠিক এই কাজটাই নিখুঁতভাবে করে। ইমাম আল জাহাবির মধ্যে এটি অস্পষ্ট সন্দেহ থেকে ঈমানকে রক্ষায় একটি দুর্গ হিসাবে কাজ করে। এই দুর্গ বা রক্ষাকবচের বিষয়টা বোঝাতে আমি আধুনিক ডিভাইসের অ্যান্টিভাইরাস স্ক্যানারের উপমাটা দিতে চাই। প্রতিদিন আমরা যখন ইন্টারনেটে ঘুরি, তখন অজান্তেই অনেক ম্যালওয়্যার আমাদের সিস্টেমে ঢুকে যায়। চমৎকার তুলনা। আমাদের দৈনন্দিন জীবনেও তো ঠিক তেমনি ছোট ছোট আপস বা সন্দেহের ম্যালওয়্যারগুলো প্রতিদিন আমাদের চিন্তায় ঢুকে পড়ে। একদম। কর্মক্ষেত্রে বসের অন্যায় দাবি মেনে নেওয়া বা বন্ধুদের চাপে পড়ে নিজের মূল্যবোধের সাথে আপোস করা। সূরা আল কাফিরুন যেন সেই ডেইলি অ্যান্টিভাইরাস স্ক্যানার। সকালে একবার আর রাতে একবার পড়ে নিলে ভেতরের সব ক্ষতিকর আপোষের চিন্তাভাবনা পরিষ্কার হয়ে যায়। উপমাটা একেবারে বাস্তবোচিত। এই সূরাটি আমাদের ঈমানকে সুরক্ষিত রাখে, আর এই কারণেই সূরাটি কেবল ইতিহাস নয়, বরং আমাদের আজকের জীবনের জন্য একটি লাইফ ম্যানুয়াল। তাহলে এই অ্যান্টিভাইরাস স্ক্যানার দিয়ে আমরা আমাদের আধুনিক জীবনের কোন কোন ভাইরাসগুলোকে আটকাতে পারি? আমরা এই সূরাটি থেকে প্রাপ্ত জীবন গঠনমূলক শিক্ষাগুলো একটি একটি করে শুদ্ধ বাংলা উচ্চারণে এবং বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। প্রথম শিক্ষাটি কি হতে পারে? প্রথম জীবন গঠনমূলক শিক্ষাটি হল ইবাদতের সংজ্ঞায়ন ও সম্পূর্ণ আনুগত্য। ইবাদত কেবল কিছু রীতিনীতি বা আচারের সমষ্টি নয়, এটি একটি নিরবচ্ছিন্ন দাসত্ব। মক্কার নেতারা ভেবেছিল ইবাদত বুঝি কেবল কিছু নিয়মকানুন পালন করা, তাই তারা 1 বছরের জন্য সেই নিয়ম মানতে রাজি হয়েছিল, তাই না? ঠিক, কিন্তু ইসলামে ইবাদত কবুল হওয়ার জন্য স্কলাররা 5টি শর্তের কথা বলেন। প্রথমত, আল্লাহর নির্দেশের প্রতি পূর্ণ আনুগত্য। দ্বিতীয়ত, সৃষ্টার প্রতি অগাধ ভালোবাসা। তৃতীয়ত, ঐশী প্রজ্ঞায় বিশ্বাস, এমনকি তা আমাদের যুক্তিতে না মিললেও। আচ্ছা, আর বাকি দুটো শর্ত? চতুর্থত হল বিশুদ্ধ নিয়ত, আর পঞ্চমত, সৃষ্টার দেয়া শর্তগুলোকে বিনা যুক্তিতে মেনে নেয়া। বিশ্বাসকে নিজের সুবিধামতো আংশিক গ্রহণ করার কোনো সুযোগ নেই। এই 5টি শর্ত শুনলে মনে হয় আমরা তো প্রতিনিয়ত এর কোনো না কোনোটা ভাঙছি। আজকে আমরা ইবাদত বলতে শুধু নামাজ বা রোজাকেই বুঝি। হ্যাঁ, সেটাই। কিন্তু ধরুন কেউ হয়তো নিজের ক্যারিয়ার বাঁচাতে গিয়ে বা সমাজে স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে এমন কিছু করছে যা নৈতিকভাবে ভুল। তখন সে আসলে তার ইবাদতের শর্তগুলো ভেঙে ফেলছে।
সে নিজের সুবিধা মতো স্রষ্টার শর্তগুলোর সাথে আপোষ করছে। একদম ঠিক, যা আমাদের সরাসরি দ্বিতীয় জীবন গঠনমূলক শিক্ষায় নিয়ে যায়, আত্মিক ও আধুনিক যুগের মূর্তিদের বিরুদ্ধে লড়াই। আজকের দিনে শির্ক মানে কেবল কাঠ বা পাথরের মূর্তির সামনে মাথা নত করা নয়। তাহলে আধুনিক যুগের মূর্তিগুলো আসলে কি? নিজের প্রবৃত্তি বা হাওয়া, সমাজের অন্যায় চাপ, উগ্র ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ এবং চরম বস্তুবাদিতা, এগুলোই হল আধুনিক যুগের মূর্তি। মানে যখন কেউ সমাজের চোখে আধুনিক বা কুল সাজার জন্য নিজের ধর্মীয় মূল্যবোধকে লুকিয়ে রাখে, তখন সে আসলে সমাজের চাপের কাছে মাথা নত করে। হ্যাঁ, সূরা আল কাফিরুনে যখন বলা হয়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, তখন এটি আজকের এই বস্তুবাদী আদর্শের কাছে মাথা নত না করার শিক্ষাও দেয়। সত্য আর মিথ্যাকে মিশিয়ে কোনো মিডল গ্রাউন্ড তৈরি করা যায় না। কিন্তু এখানেই তো একটা দ্বন্দ্ব তৈরি হয়। আমরা তো একটা মিশ্র সমাজে বাস করি। আমরা যদি আমাদের বিশ্বাস নিয়ে এতটা কঠোর থাকি, তাহলে কি সমাজে বিভেদ তৈরি হবে না? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আর এখান থেকেই আসে আমাদের তৃতীয় জীবন গঠনমূলক শিক্ষা: স্বকীয়তা বজায় রাখা এবং আদর্শিক সহ অবস্থান। সমাজে মিলেমিশে থাকার অর্থ এই নয় যে নিজের মৌলিক বিশ্বাসকে জলাঞ্জলি দিতে হবে। অনেকেই তো বলতে পারে, সহনশীলতা তো ভালো জিনিস, তাহলে থিওলজিক্যাল টলারেন্স বা বিশ্বাসগত আপোষ কেন নিষিদ্ধ? সূরা আল কাফিরুন আমাদের শেখায় কিভাবে আদর্শিক সীমানা অটুট রেখেও অন্যের সাথে সহ অবস্থান করা যায়। ইসলামের সামাজিক সহনশীলতা অত্যন্ত কাম্য, যেমন ভিন্ন মতের মানুষের সাথে ব্যবসা করা বা শান্তিপূর্ণভাবে বসবাস করা। ও আচ্ছা, অর্থাৎ আমি আপনার সাথে ব্যবসা করতে পারি, আপনার বিপদে পাশে দাঁড়াতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমাকে আপনার ভুল বিশ্বাসগুলোকে বৈধতা দিতে হবে। ঠিক তাই, সোশ্যাল টলারেন্স বা সামাজিক সহনশীলতা আর থিওলজিক্যাল টলারেন্স বা বিশ্বাসগত আপোষ সম্পূর্ণ আলাদা জিনিস। এই সূরা আমাদের নিজস্ব ধর্মীয় পরিচয়ে মাথা উঁচু করে বাঁচার সাহস যোগায়। এটা আমাদের শেখায় যে আমরা সম্মানজনকভাবে ভিন্ন মতের মানুষের সাথে বাঁচতে পারি, কিন্তু নিজের বিশ্বাসকে দুর্বল করে বা অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শকে বিসর্জন দিয়ে নয়। একদম, এটি কেবল একটি ঐতিহাসিক প্রত্যাখ্যান নয়, এটি একজন বিশ্বাসীর মানসিক এবং বুদ্ধিবৃত্তিক প্রতিরক্ষার সবচেয়ে বড় হাতিয়ার। সত্যি, সপ্তম শতাব্দীর মক্কার সেই ঐতিহাসিক সীমানা নির্ধারণ থেকে শুরু করে আজকের আধুনিক জীবনের মানসিক দ্বন্দ্ব, সূরা আল কাফিরুন আমাদের এক অবিচল আত্মপরিচয়ের শিক্ষা দেয়। এটি এমন একটি সূরা যা আমাদের বিশ্বাসকে যে কোনো ধরনের ভেজালের হাত থেকে রক্ষা করে এবং চারপাশের প্রচণ্ড চাপের মুখেও সত্যের উপর অবিচল থাকতে শেখায়। আজকের এই চমৎকার এবং গভীর আলোচনা থেকে আমরা এখানেই বিদায় নেব। তবে যাওয়ার আগে একটি নতুন চিন্তার দুয়ার খুলে দিতে চাই। এই ছোট্ট সূরাটিকে কোরআনের 1/4 মর্যাদা দেওয়া হয়েছে কেবল আপোষের বিপরীতে দৃঢ়ভাবে না বলার জন্য। একটু ভেবে দেখুন তো, আধুনিক জীবনে আমাদের এত হতাশা, মানসিক চাপ আর আইডেন্টিটি ক্রাইসিসের মূল কারণ কি এই নয় যে আমরা চারপাশের অসংখ্য ভুল আদর্শ আর প্রত্যাশাকে খুব সহজে হ্যাঁ বলে ফেলি? জীবনে সুনির্দিষ্ট সীমানা নির্ধারণ করা আর শক্তভাবে না বলতে পারাটা কি আমাদের জীবনে আরও বেশি প্রশান্তি বয়ে আনতে পারে না? জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন আমাদের কথা শোনার জন্য, আপনার মূল্যবান সময় ব্যয় করার জন্য।